গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে যেভাবে ইসরায়েল আকাশসীমা দিয়ে উড়ে এসে 2000 কিলোমিটার দূর দিয়ে উড়ে এসে একেবারে নিখুঁত নিশানায় ইসরায়েলের দাবি মতো 6 জন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতৃত্বকে যেভাবে খতম করেছে বলে ইসরায়েল দাবি করেছে, তার পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বটা নয়, গোটা বিশ্ব তো অবশ্যই, গোটা বিশ্বের সঙ্গে বিশেষ করে মিডল ইস্টের পলিটিক্স অত্যন্ত পরিমাণে একেবারে ফুটছিল। ক্ষোভে ফেটে পড়লো গোটা প্যালেস্তাইনি জনগণ এবং গোটা ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ। এরই পরিপ্রেক্ষিতে কাতারের রাজধানী দোহাতে কাতারের রিকোয়েস্টে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের জরুরি মিটিং বসলো গতকাল। তার আগে রবিবার ছিল প্রিপারেটরি মিটিং। কে যাননি সেখানে? সব দেশই, মুসলিম বিশ্বের প্রত্যেকটি দেশের রাষ্ট্রনায়করা সেখানে ছিলেন। সবাই মিলে সেখানে আলোচনা করেছে। এর ফল কি হলো সেই নিয়ে আজকে আমরা আমাদের এই চর্চায় রাখবো। তার আগে বলি, এই বিশ্লেষণের পরে অনেকে কমেন্ট বক্সে অনেক কিছু কমেন্ট করেন, যেগুলো না বুঝে করেন। আমি কিন্তু যে বিশ্লেষণটা করি দর্শক বন্ধুরা, সেটা কিন্তু তথ্যের উপরে এবং যুক্তির উপরে। তথ্য এবং যুক্তি এই দুটোর মিশেল করে আমি আমার এই যে আন্তর্জাতিক সম্পর্কের উপরে ভিত্তি করে এই যে বিশ্লেষণগুলো সেগুলো পেশ করি। এগুলো কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আমার করার কিচ্ছু নেই। আমি যেটা বিশ্লেষণ করি সেটা সুনির্দিষ্টভাবে তথ্যের মাধ্যমে এবং যুক্তি দিয়ে করি। আপনারা যুক্তিতে আসুন, যুক্তিতে খণ্ডন করুন। তাহলে চলে আসুন আজকে আমরা আলোচনা করি। আলোচনার শুরুতে আমি একটা ভিডিও চালাচ্ছি। সেই ভিডিওটি কার? আল জাজিরার টিভির একজন সাংবাদিকের ভিডিও। যেই সাংবাদিক সেদিন অর্থাৎ গতকালকের এই মিটিং এর পরে তার রেজাল্ট নিয়ে একটা রিপোর্ট করছিলেন। এই রিপোর্টের নির্যাসটুকু তিনি বলছিলেন, আপনারা শুনে নিন, আমরা আলোচনা করব এরপরে। What is here clear is that Qatar was able to tell the world it does not stand alone. It convened in less than a week nearly a third of the United Nations General Assembly, countries which represent nearly 2 billion people, representatives which share about a third of the world's global energy supplies, all coming together and in a chorus condemning Israel, saying what happened in Qatar is not acceptable, and then agreeing upon a framework of how they will not allow this to happen any further. Although it fell short of any action on the ground, but it does clearly indicate that this group, this gathering, was able to tell the world that this is something that Israel has. দেখুন এখানে বলছে, this is an aggression which we will not accept. আমরা রেজলিউশন পাস করলাম, খাতায় লিখলাম, রেজলিউশন পাস করলাম, আমরা নিন্দা করছি, এটা অ্যাগ্রেশন, অ্যাক্ট অফ অ্যাগ্রেশন, সবাই নিন্দা করছে। ওই যে বললাম আল জাজিরা টিভির কোডটা, বাট অলদো ইট ফেল শর্ট, এটা গ্রাউন্ড অ্যাকশন কোথায়? এখানে কি দেখলেন কোথাও বলল? এখানে কি দেখলেন শুধু কন্ডেম করলো, এটা চলবে না, এটা চলতে পারে না, এটাই করতে পারে, শুধু কন্ডেম করলো, আর কিচ্ছু না। আরো একটা ভিডিও শোনাই, তারপরে আপনারা অবশ্যই সিদ্ধান্তে আসতে পারেন। We also expect our strategic partners in the United States to use their influence on Israel in order for it to stop this behavior. We really do expect that. They have leverage and influence on Israel, and it's about time that this leverage and influence to be used. Thank you. দেখলেন এই ভদ্রলোক কি বললেন? We also expect our strategic partner United States to influence Israel. তার মানে ঘুরে ফিরে আবার ওই ইকোসিস্টেমের ওই চূড়ায়, যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি। যারা বুঝেছেন তারা নিশ্চিতভাবে আমার বক্তব্যের সঙ্গে সহমত হবেন। যে মাথায় কিন্তু আছে আমেরিকান যুক্তরাষ্ট্র, ওই দেশটা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া গন্ডগোলের পালের গোদা আমেরিকা যুক্তরাষ্ট্র। এই দেখুন ফরিয়াদ কার কাছে জানাচ্ছে, বলছে আমরা এক্সপেক্ট করছি ইউনাইটেড স্টেটস ইসরায়েলকে তাদের প্রভাব খাটাবে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক, সেই প্রভাবটা আমেরিকা খাটাবে ইসরায়েলের ক্ষেত্রে, বলবে তুমি আর এটা করো না। এদিকে মার্কো রুবিও, সেও কিন্তু অলরেডি মিডল ইস্টে এই সময় আছে। মার্কো রুবিও কিন্তু বলেছে যে যত কিছুই হোক আমরা কিন্তু ইসরায়েলের পক্ষ ছাড়ছি না,
ডোনাল্ড ট্রাম্প বলেছে এটা ভুল করেছে, এতটা ঠিক করেনি, রং হয়েছে এতটাই, কিন্তু এবার একটু কেয়ারফুল হতে হবে ইসরায়েলকে। অর্থাৎ আদরের বাছাধনকে সাধারণ একটু মৃদু একটু বকুনি ঝকুনি দিয়ে পার করে দেওয়া। আমি কারো পক্ষ না, আমি শুধু বিশ্লেষণ করি মাত্র তথ্যের মাধ্যমে। দর্শক বন্ধুরা তাহলে ভেবে দেখুন, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এর বৈঠকে আলটিমেট নির্যাসটা তাহলে কতটা ফলপ্রসূ, এবার আপনারাই সিদ্ধান্ত নেবেন, আপনারাই বক্তব্য দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাস্টে শুধুমাত্র এবার এইটা বলেই আজকের প্রতিবেদন শেষ করব। ওআইসি তাদের বক্তব্যে কি জানিয়েছে তাদের পোস্ট এক্স হ্যান্ডেলে দেখুন। ওআইসি সেক্রেটারি জেনারেল at the Arab Islamic Summit in Doha, the Israeli aggression against Qatar is an extension of occupation's crimes against Palestine. এই একই কথা, প্যালেস্টাইনের এগেইনস্টে তাদের সাম্রাজ্যবাদী চিন্তা। We call for Israel to be held accountable and for an end to its dangerous aggressions. আমরা এটার জন্য ইসরায়েলকে অ্যাকাউন্টেবল দায়ী করছি এবং এটা শেষ করার আবেদন জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি। আরে দাবিটাকে তো পাত্তাই দিচ্ছে না কেউ। আর দাবি কোথায় জানাচ্ছ? গ্রাউন্ডে কোথায়? মুখে শুধুমাত্র বিবৃতি দিয়ে ছাড়লে হবে? এত এত কথা ইরাক বললো, মিশর বললো, ইরান বললো আমরা কাতারে ব্যালিস্টিক মিসাইল রাখতে চাই, কাতার বললো আমরা প্রয়োজনে আমেরিকার সঙ্গে আমরা টাই সিভার করতে চাই, তাই ছেড়ে দিতে চাই, আমরা প্রয়োজনে ইউএস এর পরিবর্তে রাশিয়া থেকে S-500 কিনবো, আমরা চীন থেকে J-20 বিমান কিনবো। আরে বাবা, তোমরা তো আগেই 400 মিলিয়ন না বিলিয়ন ডলারের প্লেন গিফট করে বসে আছো ওই ট্রাম্প বাবুকে। তাহলে খেলাটা তো সবাই খেলে যাচ্ছ। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, সেই গান, সেই হীরক রাজার দেশের গান এখানে কিন্তু খুব প্রযোজ্য। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এই রঙ্গটাই হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনার সামনে আসবো। ধন্যবাদ।